আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করবা, কোরআন খুলে নিয়ে কোরআন কারিমের আলোচনা করার জন্য বসে যাওয়া, তোমার সর্বপ্রথম কাজ হলো কোরআনে কারিম তেলাওয়াত করার পূর্বে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। আমরা যথারীতি আউযুবিল্লাহ পরে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিয়েছি। 2 নম্বর কাজ আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর কাজ হলো আউযুবিল্লাহ পরে তারপরে বিসমিল্লাহ পড়ো। কারণ যে কোনো কাজ মুসলমান শুরু করবে সর্বপ্রথম বলবে কি? সব কাজ শুরু করার আগে বলবো কি বলেন তো? আল্লাহ বলেন, বান্দারে কোরআন যেহেতু শ্রেষ্ঠ গ্রন্থ আসমানের নিচে জমিনের উপরে, এর থেকে দ্বিতীয় কোনো গ্রন্থ আর নাই। এই কোরআনে কারীম তেলাওয়াত করার আদব হলো আউযুবিল্লাহ পড়ার পরে তুমি বিসমিল্লাহ পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 4000 বছর আগে, কত হাজার বছর আগে, 4000 বছর আগে একজন নবী আসছিলেন, নাম হলো সুলাইমান। নাম শুনছেন কি শোনেন নাই? এই নবী সুলাইমান রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছিলেন। চিঠিটার শুরু ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন না কেন? কয় হাজার বছর আগে বিসমিল্লাহ ছিল? কথা বললেন না? কয় হাজার বছর আগে? কিছুদিন আগে আমাদের দেশের কিছু নেতা এরা বলে, আমরা যদি ক্ষমতায় থাকি সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম তুলে দিব। কথা কয় না? কথা বলেন না কেন? বলছি কি বলে নাই? সংবিধান থেকে কি তুলে দিব? রাষ্ট্র ধর্ম তুলে দিব। আবার মুস্কি হাসি দেওয়ার বলে, ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় থাকি তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দিব। নাউজুবিল্লাহ বলে না? কথা বলার শুরুতে আবার ইনশাআল্লাহ বলে। বলছি কি বলেন নাই? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তোমরা যারা কোরআনের আলো ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাও, পারবে না, সম্ভব না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি এই আলো প্রজ্বলিত করবই করব। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ এখনো আছে কি নাই? রাষ্ট্র ধর্ম এখনো আছে কি নাই? যারা বাদ দিতে চাইছিল ওদের নাম আজকে পোস্টারে নাই। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? ওরা কি আছে? কোথায় গেছে? আল্লাহ কয়, আমার কোরআনের সাথে বেয়াদবি করিস না, এমন অবস্থা করব লুঙ্গি খুঁজে পাবি না পালানোর সময়। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা শুনতে আসছি কি বলেন? আল্লাহ বলে, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা। ও নবী, আমি একটা এমন কিতাব নাজিল করেছি, কিতাবুন আনসালনাহু ইলাইকা, আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কিতাবটা সমস্ত মানুষদেরকে অন্ধকার রাস্তা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে টানে টানে নিয়ে আসে আলোর পথে তুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে কি পাওয়া যায়? আলোর পথ পাওয়া যায়। বলেন কি পাওয়া যায়? শুধু কি তাই? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে, বান্দারে শুধু তাই নয়, তোমরা যদি 2টা নীতি অবলম্বন করো। নীতি কয়টা বলেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম। আল্লাহ বলে, বান্দারে যদি 2টা নীতি অবলম্বন করো, 1 নাম্বার আমার উপর ঈমান আনো, 2 নাম্বার আমি আল্লাহকে ভয় করো। শোনো, এই 2টা নীতি তোমরা যারা অবলম্বন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা উন্মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শোনার জন্য আসছি কি? এই কোরআন কি করে? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আমি সময় খুব পাবো না, অল্প সময়, শুধু আপনাদেরকে একটু টাচ দিয়া যায়। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, ওয়াজ শুনছেন কি শুনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত রাখছিলেন। আজকের আধুনিক বিজ্ঞান এটা নিয়ে রিসার্চ করা শুরু করে দিল। এরা কোরআনের ভুল ধরবে। একটা মানুষ 40 দিন মাছের পেটের ভিতর কিভাবে থাকে? কারণ পানির নিচে অক্সিজেন থাকে না। কথা কন না? পানির নিচে কি অক্সিজেন থাকে? একটা মানুষ 5 মিনিটের বেশি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। পানির নিচে অক্সিজেন নাই, তারপর আবার মাছের পেটের ভিতরে ওখানেও অক্সিজেন। আজকের আধুনিক বিজ্ঞান কোরআনে কারীমের ভুল ধরার জন্য রিসার্চ করা শুরু করলো। না, কোরআনে ওয়াজান্নুনা ইযহাবা মুগাদিবান, এই যে ইউনূস আলাইহিস সালাম পালিয়ে গেলেন, মাছের পেটে পড়ে গেলেন, এটা নিয়ে তারা রিসার্চ করা শুরু করলো। কোরআনে এটা ভুল আছে। ব্রিটেনে একজন দার্শনিক, একজন বড় বৈজ্ঞানিক, নাম হলো জেমস বার্টেন। কি নাম বলেন তো? সকলেই বললেন না কি নাম? জেমস বার্টেন কোরআনে কারীম রিসার্চ করা শুরু করলো, কিভাবে একজন মানুষ 40 দিন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। আচ্ছা বলেন তো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন এবং মৃত্যুর মালিক, জোরে বলেন কে? সকলেই বলেন না, আরো জোরে বলেন কে? জেমস বার্টেন কোরআনে কারীম রিসার্চ করা শুরু করলো, একজন মানুষ কিভাবে পানির নিচে মাছের পেটের ভিতর 40 দিন থাকে। সাংবাদিক সম্মেলন করলেন। জেমস বার্টেন বলো, সাংবাদিক ভাইরা প্রচার করা শুরু করে দেন, আমি কোরআনের এবার ভুল ধরবো। বহু মনীষী চেষ্টা করেছে, বহু দার্শনিক চেষ্টা করেছে, পারে নাই। কিন্তু আমি জেমস বার্টেন ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমি অল্প কিছুদিনের মধ্যে কোরআনে যে ভুল আছে এটা প্রকাশ করেই ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি যে কিতাব নাজিল করেছি এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? ঈমান আছে কি নাই? আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। জেমস বার্টেন রিসার্চ করতে করতে ক্লান্ত হয়ে গেল। বন্ধুদেরকে বলে, বন্ধু একটু বিনোদনের দরকার, চলো আমরা মাছ শিকার করার জন্য যাই। জেমস বার্টেন চলে গেল সাগরের মধ্যে বোট নিয়ে মাছ শিকার করার জন্য। আল্লাহ বলে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, কাফেরেরা, নাস্তিকরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি। সুবহানাল্লাহ বলেন। জেমস বার্টেন স্পিড ব্রেকারের উপরে উঠলো, বোট নিয়ে গেল মাছ শিকার করার জন্য। হুইল বসি দিয়ে মাছ ধরে, বসি ফেলাই দিয়ে বসে আছে, চা খায়। হঠাৎ করে একটা বড় মাছ আছে, বসি ধরছে, মাছের টান। জেমস বার্টেন মনে করা মাছ ধরছে, উনিও বসি মারছে, টান। আজকে একটা টান দিয়া জেমস বার্টেন সাগরের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত টিভি কভার, সাংবাদিকেরা নিউজ করা শুরু করলো, জেমস বার্টেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিস ডাকো, ডুবুরি ডাকো, সবাই সমুদ্রের তলদেশে তন্ন তন্ন করে খুঁজতে, কোথাও জেমস বার্টেনের খবর পাওয়া যাচ্ছে না। এভাবে একদিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল। পুরা 40 দিন পর সমুদ্রের কিনারে জেমস বার্টেনকে দেখা গেল। আল্লাহু আকবার বলেন। কয়দিন পর? ইউনূস আলাইহিস সালাম ছিলেন কয়দিন? জেমস বার্টেনকে পাওয়া গেল সমুদ্রের কিনারে। বন্ধুরা ধরে নিয়ে আসলো, মেডিকেলে ভর্তি করাইলো। জেমস বার্টেনের সেন্স ফিরে আসলো। সেন্স ফিরে আসার পরে জেমস বার্টেন পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করলো, আমি কতদিন কোথায় ছিলাম? পরিবারের লোকজন বলল, আপনি আজকে 40 দিন যাবত নিখোঁজ। আপনি সমুদ্রে মাছ শিকার করার জন্য গেছেন, ওই যে পানির মধ্যে পড়ে গেছেন, আর আপনাকে খুঁজে পাওয়া যায় না। আজকে কে বা কারা আপনাকে সমুদ্রের কিনারায় পাইছে, ওখান থেকে নিয়ে এসে মেডিকেলে ভর্তি করা হলো, আপনি এখন সুস্থ আছেন। জেমস বার্টেন ডান দিকে খোঁজে, বাম দিকে খুঁজে, হুজুর ধরিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। কি ধরে নিয়ে আসবে? কিছুদিন আগে আমাদের দেশেও কিছু লোক, কাউয়া পার্টির নেতা, হুজুর খুঁজছিল। কয় ধর ধর হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা বলেন না কেন? এই স্লোগান শুনছেন কি শোনেন নাই? কয় ধর ধর হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। এই স্লোগান শোনার পরে আমি এই জঙ্গলি জানোয়ার গুলো এই লোকালয়ে আসলো কিভাবে? যারা মানুষ দিয়ে নাস্তা করতে চায় এরা কি মানুষ না জানোয়ার? কথা বলেন তো। কিন্তু জেমস বার্টেন হুজুর খোঁজে। সুবহানাল্লাহ বলেন।
পরিবারের লোকজনকে বলতেছে তাড়াতাড়ি একজন হুজুরকে নিয়ে আসো। ব্রিটেনের সবচেয়ে বড় মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসা হলো। আল্লাহু আকবার বলেন। জেমস বার্টেন সমস্ত সাংবাদিককে বলল, সাংবাদিক ভাইরা লাইভ টেলিকাস্ট হবে, সুবহানাল্লাহ বলেন। আজকে আমি একটা জেমস বার্টেন সারা পৃথিবীকে একটা নতুন তথ্য দিব, যে তথ্যটা আবিষ্কার করতে আমার 40 দিন লাগছে, বলেন সুবহানাল্লাহ। হুজুরকে নিয়ে আসা হলো। সমস্ত টিভি চ্যানেলগুলো লাইভ প্রচার সম্প্রচার করতেছে। জেমস বার্টেন হুজুরের হাত ধরে বলতেছে, হুজুর বেয়াদবি নিবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমাকে পবিত্র করান, আর ইসলামের মুসলমানদের কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে কি আসবে না বলেন? শুধু কি তাই, লন্ডনের একজন দার্শনিক ডক্টর তাফরিদা মারিয়ে, কি নাম বলেন? ডক্টর তাফরিদা মারিয়ে, ইনি বহু গ্রন্থ প্রণেতা, অনেকগুলো বই লিখছেন। বইগুলো যখন লেখা শেষ করলেন, শত শত বই লিখছেন, ইনি একদিন সাংবাদিক সম্মেলন করলেন, করে বলতেছে, সাংবাদিক ভাইরা, এই পৃথিবীতে যত বই মানুষ পাঠ পারে আমার বইয়ের মতো কোনো বই পাঠ করে না, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই কোরআন আল্লাহর 24 ঘন্টা তেলাওয়াত হয় কি হয় না? সকলে বললেন না, হয় কি হয় না? কিছুদিন আগে কোভিড-19 করোনা আসছিল, কি আসে নাই? বাংলাদেশের ক্ষতি করছে। সমস্ত অফিস আদালত বন্ধ, স্কুল কলেজ সব বন্ধ, হেফজু মাদ্রাসাগুলো চালু ছিল। আল্লাহু আকবার বলে। মানুষ যখন ঘুমায়, ভোর রাত্রে ছোট ছোট বাচ্চারা উঠে এই ঠান্ডা পানি দিয়ে উজু করে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দেয়, সুবহানাল্লাহ বলেন। যে দেশে 24 ঘন্টা কোরআনে কারিমের তেলাওয়াত হয়, সেই দেশে আল্লাহ কোনো ভাইরাস দিবে না, কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, শোনো শোনো শোনো, যেখানে রোগ আছে সেখানে কোরআন লাগাও, সুবহানাল্লাহ বলেন না কেন? তোমার অর্থনীতিতে রোগ আছে, কোরআন লাগাও। তোমার সমাজনীতিতে রোগ আছে, কোরআন লাগাও। তোমার রাষ্ট্রের রোগ আছে, কোরআন লাগাও। তোমার সংসদ ভবনের রোগ আছে, কোরআন লাগাও। আল্লাহর কসম করে বলি, কোরআন লাগানোর সঙ্গে সঙ্গে সব রোগ শেষ, সুবহানাল্লাহ বলেন না কেন? ডক্টর তাফরিদা মারিয়ে সাংবাদিক সম্মেলন করলেন, বলেন, যত বই পৃথিবীতে আছে আমার মতো লেখক, আমার বই যত মানুষ পড়ে পৃথিবীতে আর কোনো বই এত মানুষ পড়ে না। মালিকুল হাম্মাম নামে একজন ইরাকের সাংবাদিক, ইনি বললেন, ডক্টর তাফরিদা মারিয়ে সাবধান, এরকম কথা বলবেন না। আপনার বই কতজন মানুষ পড়ে আমরা পরিসংখ্যান করব, জরিপ করব, একটা রিপোর্ট তৈরি করব। মালিকুল হাম্মাম বলতেছে, ডক্টর তাফরিদা মারিয়ে আপনার উল্লেখযোগ্য বইটার নাম বলেন। ডক্টর তাফরিদা মারিয়ে বলে, আমার উল্লেখযোগ্য বইয়ের নাম হলো আই লাভ ইউ, আমি তোমাকে, আই লাভ ইউ। ডক্টর তাফরিদা মারিয়ে বলে, আমার এই আই লাভ ইউ বইটা যত সেল হয়েছে পৃথিবীর জমিনে আর অন্য কোন বই এত সেল হয় নাই। মালিকুল হাম্মাম ইরাকের সাংবাদিক বলে, ও ডক্টর তাফরিদা মারিয়ে, ভুল ধারণা, রং আইডিয়া। আপনি তো জানেন না মুসলমানদের একটা বই আছে, সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের একটা কি আছে বলেন? মুসলমানদের একটা বই আছে, যেটা সকালেও তেলাওয়াত করা হয়, দুপুরেও তেলাওয়াত করা হয়, বিকেলেও তেলাওয়াত করা হয়, সন্ধ্যাও তেলাওয়াত করা হয়, রাত্রেও তেলাওয়াত করা হয়, ভোর রাত্রেও তেলাওয়াত করা হয়। 24 ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো দেশে কোরআনে কারিমের তেলাওয়াত হতেই থাকে, বলেন সুবহানাল্লাহ। মালিকুল হাম্মাম বলে, ডক্টর তাফরিদা মারিয়ে আপনার ভুল ধারণা, আপনি জানেন না মুসলমানদের একটা কিতাব আছে, নাম হলো কোরআনে কারিম, সুবহানাল্লাহ বলেন। ও ডক্টর তাফরিদা মারিয়ে শোনেন, আমরা আজকে জরিপ করব, পরিসংখ্যান করব, কোরআনে কারিম পাঠ করা মানুষের সংখ্যা বেশি না আই লাভ ইউ পাঠ করা মানুষের সংখ্যা বেশি? ডক্টর তাফরিদা মারিয়া চ্যালেঞ্জ করলো, 1 কোটি টাকার চ্যালেঞ্জ, আমার বইটাই বেশি মানুষ পাঠ করে। ঠিক আছে, পরিসংখ্যান করা হলো, দায়িত্ব দেওয়া হলো 5 জন লোককে, যারা নিয়মিত বই পড়ে, আপনি তাদের কাছে যান, জরিপ করেন। ডক্টর তাফরিদা মারিয়ার আই লাভ ইউ বই যারা যারা ক্রয় করেছে, এই 5 জন সদস্য তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে, ভাই
আপনার কাছে আই লাভ ইউ বইটা আছে নাকি? কয় আছে। কয়বার তেলাওয়াত করেছেন? কয় একবারের বেশি। আর না, কান ধরে পশ্চিম পাশে 2 বার উঠছি আর বসছি। আল্লাহু আকবার কয় না? জোরে কয় না আল্লাহু আকবার? কয়বার উঠছে? কয় কান ধরে পশ্চিম দিকে মুখ করে 3 বার উঠছি আর বসছি। কারণ কি? কয় এমন একটা জঘন্য বই, এটা পড়ার পরে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ডক্টর তাফরিদা মারিয়াকে বলে, ডক্টর তাফরিদা মারিয়া, এমনি করে পরিসংখ্যান করলাম, জরিপ করলাম, দেখলাম শতকরা 2 জন লোক আপনার বই কিনেছে, কিন্তু তারা একবারের বেশি 2 বার তেলাওয়াত করে নাই। ডক্টর তাফরিদা মারিয়া, এবার আসেন তো মুসলমানদের যে একটা বই আছে, নামটা কি? সকলে বলেন না। কোরআনের সাথে কি রাগ আছে, শত্রুতা আছে? সে বইটার নাম কি বলে? আল কোরআন। ডক্টর তাফরিদা মারিয়া, এবার আসেন মুসলমানদের কোরআন যারা পাঠ করে তাদের সঙ্গে কথা বলি। ছোট্ট একটা বাচ্চা 10 থেকে 12 বছরের, ডাক দিয়ে নিয়ে আসা হলো, বাবা কি করো? আমি মাদ্রাসায় লেখাপড়া করি। কয় মুসলমানদের একটা বই আছে আল কোরআন, তুমি কি চেনো? কয় চিনি। মানে এটা আমার মুখস্থ। সুবহানাল্লাহ কয় না? জোরে কর না সুবহানাল্লাহ। ওটা আমার কি? ওটা আমার কি বলেন? ওটা আমার কি? মুখস্থ। কয় বাবা তোমার বয়স কত? আমার বয়স 12। কয় কোরআন কি সত্যি তুমি মুখস্থ করছো? কয় ধরি দেখেন। কোথার থেকে ধরবেন শুধু আমাকে জিজ্ঞেস করেন। ডাক্তার তাফরিদা মারিয়া দেখি অবাক। কয় কি রে, 12 বছরের একটা বাচ্চা কোরআন মুখস্থ? জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন। কোথায় ধরবেন আমাকে জিজ্ঞেস করেন। মালিকুল হাম্মাম ইরাকের ওই সাংবাদিক বলতেছে, বাবা বলো তো কোরআনে কারীম তুমি কতবার তেলাওয়াত করেছো? ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ বলে, মালিকুল হাম্মাম কতবার তেলাওয়াত করেছে এটা আমি হিসাব দিতে পারবো না, কিন্তু আমি যখন থেকে কথা বলতে শিখেছি তখন থেকে আমি শুরু করেছি আউযু বিল্লাহ বিসমিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বয়স 12 বছর, এই 12 বছরে কতবার খতম করেছি তার হিসাব আমি দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ডক্টর তাফরিদা মারিয়া আবার বলল, মালিকুল হাম্মাম তোমার সমস্ত সাংবাদিককে ডাকো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সমস্ত সাংবাদিককে ডাকো। সমস্ত সাংবাদিকেরা চলে আসলো। আসার পরে ডক্টর তাফরিদা মারিয়া বলে, আমি 1 কোটি টাকা চ্যালেঞ্জ করেছিলাম, এই 1 কোটি টাকা আমি লস করলাম, কিন্তু আমি মনে করছি এই কোটি আমি লস করিনি, আমি লাভ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি 1 কোটি টাকা দিয়া মুসলমানদের যতগুলো কোরআন হয় অতগুলো ছাপাই দিতে চাই। বলেন আল্লাহু আকবার। ও মালিকুল হাম্মাম, আজকে আমি স্বীকার করে নিলাম আমার বই বেশি মানুষ তেলাওয়াত করে না, আমার বই বেশি মানুষ পাঠ করে না। মুসলমানদের একটা কোরআন আছে, এই কোরআন যত মানুষ তেলাওয়াত করে, আমি তাফরিদা মারিয়ে আজকে স্বীকার করলাম কোরআন বেশি পড়ে এবং আমিও এই কোরআন পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন না কেন? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কোরআনের সংস্পর্শে মানুষ আসলে তাকে সোনার মানুষে রূপান্তরিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ বলেন, ও আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার নিকটাত্মীয়র কাছে কালিমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আমার নবীজি দৌড় দিয়ে গেলেন নিজের ঘরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। গিয়ে বলে, খাদিজা, ওই যে জাবালে নূর পর্বত যেখানে আমি ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম, তুমি সকালে একবার খাবার দিয়ে আসতে, সন্ধ্যার সময় একবার খাবার দিয়ে আসতে। খাদিজা, আমি সেই জাবালে নূরের উপরে যে হীরা গুহা, ওখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম রে খাদিজা। হঠাৎ করে বিশাল বড় একটা মানুষ আমাকে বসালি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডাক দিয়েছে। খাদিজা রে, এটা আমার দেখার পরে বড় ভয় পেয়েছি, কিন্তু লোকটা বলতেছে ভয়ের কিছু নাই, আনা রাসূল রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো বার্তাবাহক জিবরিল আমিন। বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, আমাকে জিবরিল আমিন কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাইলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এমনি করে 5টি আয়াত আমার নবীজির কাছে শোনালেন। আমার নবীজিকে বললেন জিবরিল আমিন নবীজি তেলাওয়াত করেন। আমার নবী বললেন, মা আনা বিকারি, আমি তেলাওয়াত করতে জানি না জিবরাইল। এমনি করে বারবার বলার পরেও আমার নবী যখন তেলাওয়াত করতে পারলেন না, আল্লাহ বলে, জিবরিল আমিন আমার নবীকে ওইভাবে তেলাওয়াত করার দরকার নাই, আমার নবীকে তোমার সিনার সঙ্গে একটু সেপ দিয়া ধরে দাও,
আমার নবীর হৃদয়ের ভিতরে আমি অটোমেটিকলি কোরআন ফিট করে দিব। সুবহানাল্লাহ বলেন। ও খাদিজা, ওই যে জাবালে নূর, যে জাবালে নূরের উপরে তুমি যাইতা, আমার মতো যুবক মানুষ জাবালে নূরের উপরে উঠতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। আল্লাহু আকবার বলেন। কয় ঘন্টা? আমি তো কিছু দূর ওঠার পরে চিন্তা করছি আমি মনে উঠতে পারবো না। আল্লাহর কাছে শুধু সাহায্য চাই, আল্লাহ আমাকে তৌফিক দান করো, আমি যেন জাবালে নূরে ওই হীরা গুহায়, যেখানে আমার নবীজি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, যেখানে প্রথম কোরআনে কারীম নাজিল হয়, ওই গুহার মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ আমার শক্তি বাড়াই দেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমার শক্তি বাড়াই দিলেন। উঠে পড়লাম ওই জাবালে নূরে, প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। হীরা গুহা, 3 দিকে পাথর, সামান্য একটি জায়গা, যে জায়গার মধ্যে আমার নবীজি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, যেখানে কোরআনে কারীম প্রথম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা, ও খাদিজা, তুমি জানো না আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। খাদিজা, আমি তো নবী হয়ে গেছি। আল্লাহ আমাকে প্রথম নিকটাত্মীয়র কাছে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। খাদিজারে নিকটাত্মীয় বলতে তুমি ছাড়া পৃথিবীর আর কেউ নাই। ও খাদিজা, তুমি কি আমাকে নবী বলে স্বীকার করবে? তুমি কি আল্লাহর তাওহীদ মেনে নিবে? তুমি কি কালিমা পড়ে মুসলমান হবে? সুবহানাল্লাহ বলেন। খাদিজা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি আমার জীবনের সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের বেরিয়ে কি কয়? খাদিজা কয়, স্বামী তুমি আমার জীবনের সবচেয়ে বড়। আর আমাদের স্ত্রীরা কি কয়? তার লোক পৃথিবীতে একটাও নাই। কথা কয় না। মহিলা মা বোনদের জন্য কিছু আলোচনা করার দরকার, কারণ 50 বছর থেকে পালাক্রমে ওনারাই বাংলাদেশের সরকার। কথা কয় না। আরো জোরে কোন, ঠিক না ঠিক? আস্তে কোন, শুনলে খবর আছে। খাদিজা, আমি নবী হয়ে গেছি রে খাদিজা, তুমি কি আমাকে নবী বলে স্বীকার করো? খাদিজা বলে, হাবিব, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে যে কয়দিন থেকে সংসার করতেছি, আপনার চরিত্র, আপনার আচরণ, আপনার কথা বলা, আপনার ইনসাফ, সবগুলা দেখেই আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ নন। আপনি হলেন আখির জামানার নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে যখন খাদিজাকে দাওয়াত দিলেন, খাদিজা প্রথমেই গ্রহণ করলেন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আপনি তাবলীগ করেন, আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন দিয়ে তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে তাবলীগ আছে কি নাই? তাবলীগ করা তাহলে নফল না ফরজ? আদেশ কার? সকলে বললেন না, আদেশ কার? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তবে তাবলীগ করতে হবে কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে করতে হবে? কোরআন ছাড়া অন্য কিছু দিয়া করলে তাবলীগ হবে না। কথা বলেন, ঠিক না ঠিক? আমার নবীজি তখন মনে মনে চিন্তা করেন, এবার তাবলীগ করব এই আরবের মক্কার সবচেয়ে বড় নেতার বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। আফজালুল জিহাদি কালিমাতুন হাক্কুন ইনদা সুলতানুন জাইলুন। উত্তম জিহাদ হলো জালিম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য ন্যায়ের কথা বলা। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার নবীজি প্রতিজ্ঞা করলেন, নিয়াত করলেন, এবার আমি কালিমার দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে চলে যাব আবু জেহেলের বাড়িতে। আবু বকরকে ডাক দিন, আবু বকর, তুমি কি আমার সঙ্গে যাবা? কয়, কোথায়? আবু জেহেলের বাড়িতে। কেন? কোরআনের দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেল যে রাগী লোক, নেতা মানুষ, তার এত পাওয়ার, এত ক্ষমতা, তার কাছে আপনি কোরআনের দাওয়াত নিয়ে যাবেন, যদি আপনাকে মারধর করে। আমার নবীজি বলে, আল্লাহ আমাকে তাবলীগ করার জন্য নির্দেশ দিয়েছেন, মাইরের ভয় করা যাবে না। কথা বলেন, ঠিক না ঠিক? জেল জরিমানার ভয় করা, মামলা হামলার ভয় করা, ফাঁসির মঞ্চের ভয় করা যাবে না। ও আবু বকর, তুমি কি যাবা? কোথায়? আবু জেহেলের বাড়ি। কেন? কোরআনের দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, চাচা, ও প্রাণের চাচা, ঘরের ভিতরে আসেন নাকি? আবু জেহেল ঘরের ভিতর থেকে বলে, কে গো? আপনার ভাতিজা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছো? চাচা আপনার জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে আসছি বলেন? হাদিয়া। আবু জেহেল একটু লুবি টাইপের লোক ছিল, যখন শুনছে হাদিয়া জিভে বার করে ঘর থেকে বেরোয় দৌড়ে আসছে। সুবহানাল্লাহ কন। আসি কয় বাবা কি হাদিয়া নিয়ে আসছো দাও। কয় চাচা হাত পাতিল আপনি, এটা হাতে দেয়া যাবে না। সুবহানাল্লাহ কন। আবু জেহেল কয় তাহলে ব্যাগ নিয়ে আসবো। কয় চাচা এই হাদিয়া ব্যাগেও দেওয়া যাবে না। কয় বেটার কি বস্তা নিয়ে আসবো? কয় এটা বস্তাতেও দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কয় তাহলে কি হাদিয়া দিব বলো। আমার নবীজি বলে আমি একটা হাদিয়া দিব, সেটা আপনার কানে কানে দিব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলে মুহাম্মদ বুঝতে পেরেছি কি হাদিয়া দিবা। আমার মন বলতেছে তুমি আমাকে কোরআন শোনার জন্য আসছো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলে আবু জেহেল আপনি তো আবু জেহেল না, আপনি ছিলেন আবুল হাকাম, জ্ঞানীর পিতা, কিন্তু তাওহীদ না পানার কারণে আপনি হয়ে গেলেন আবু জেহেল। আপনি এত বোঝেন চাচা, মানেন না কেন? কয় মানলে তো আমার শেয়ার থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই জানে কিন্তু মানে না, ক্ষমতা থাকবে না। কয় ভাতিজা আমার বাড়িতে এসে কোরআন শোনানোর দরকার নাই। আমি মক্কার একজন লিডার, আমার একটা প্রেস্টিজ আছে। আমার মুরিদরা যদি দেখে তুমি মুহাম্মদ আমার বাড়িতে এসে কোরআন শোনাইছো, আমার পাওয়ার থাকবে না। ভাতিজা আমার বাড়িতে আসার দরকার নাই। তুমি যখন প্রতিদিন কাবার হাতিমের পাশে দাঁড়িয়ে তোমার সুরেলা কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত করো রে ভাতিজা, আমি আবু জেহেল রাতের অন্ধকারে চুপি চুপি করে যাই আর তোমার মধুর কণ্ঠের কোরআনে কারীমের তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় চাচা আসছি যখন একটু হাদিয়া আপনাকে দিবই। কয় ভাতিজা তুমি তো নাছর বান্দা, ঠিক আছে পড়ো। কয় চাচা এমন একটা সূরা তেলাওয়াত করব, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেতারে বাস দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মুরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। আল্লাহু আকবার বলেন। ও ভাতিজারে মুহাম্মদ চুপ কর, আর তোর মুখে কোরআন কারীমের আমি তেলাওয়াত শুনতে চাই না। কয় চাচা শুনতে না চাইলেও আমার দায়িত্ব তাবলীগ করা, আল্লাহ নির্দেশ দিয়েছেন। এজন্য বারে বারে প্রতিক্ষণে আপনার কাছে আমি আসবো কোরআনে কারীমের তেলাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল সভাসদবর্গকে ডাক দিল। তাদের একটা পার্লামেন্ট ছিল, নাম হলো দারুন নদওয়া। কি বলেন? কি নদওয়া বলেন? দারুন নদওয়া। এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হলো আবু জেহেল। আরো দুইজন ধর্মীয় নেতা ছিল, মুরহাক আর মুখাইলেব। তিনজন ছিল মহিলা নেত্রী, নাকেরা, উম্মে জামিলা, হিন্দা। আর বাকি 36 জন ছিল সামসা নেতা। কি নেতা বলেন? পাতি নেতা। বিনা কারণে চেয়ারম্যানের সাথে হুন্ডা নিয়ে গুন্ডা সাজিয়া ঘোরাফেরা করে, এইরকম নেতাকে বলা হয় সামসা নেতা। কি নেতা বলেন? আছে কি নাই? এদের উদ্দেশ্য হলো মাল। এরা হলো জনগণের জীবনের চাল। এরা হলো নেতা সামসা, সব জায়গায় মারে খামসা। গরিবের ইলিপের চাউল দেয় ওটা খামসা মারে, টিন দেয় ওটাও খামসা মারে। আছে কি নেই? আছে কি নেই? এখন একটু কমছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল ডাক দিয়ে বলে শোনো সভাসদবর্গ, শোনো, নবী মুহাম্মদ যেমনি করে তাওহীদের দাওয়াত দিচ্ছে, এমনি করে দিতে থাকলে আমার নেতাগিরি থাকবে না, তোমাদেরও পাওয়ার থাকবে না, শেয়ার থাকবে না। এখন নবী মুহাম্মদকে হটাইতে হবে। ওয়া ইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। সভাসদ বর্গকে ডাক দিল। আমার নবীজির বিরুদ্ধে বিল পাশ করলো 3টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। ওয়াইজাম কুরুবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা
নবী মুহাম্মদকে জেলখানার মধ্যে ঢুকাও, আও ইয়াকতুলুকা, নইলে তাকে হত্যা করো, আও ইখরিজুকা, অথবা তাকে দেশের নাগরিকত্ব বাতিল করে বিদেশে পাচার করে দাও। পরিকল্পনা করেছিল আমার নবীর বিরুদ্ধে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কৌশল অবলম্বন করি, তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছি, তাদের উপরে আমি আমার নবী মুহাম্মদকে জয়লাভ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকেও যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ষড়যন্ত্র চক্রান্ত করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করি, তোমরা শেষ পর্যন্ত পালানোর রাস্তা খুঁজে পাও না। কথা বলেন ঠিক না বেটি?